এটা একটা বিরাট মিরাক্কেল মনে হচ্ছে। আল্লাহর কুদরত মনে চাক্ষুষ করলাম জীবনেই প্রথম। এই অভিজ্ঞতা তো একেবারে তাজা, এখনো 1 বছর হয়নি। আর আমি যেহেতু শুধু বাংলাদেশের কেন্দ্র না, ঢাকার কেন্দ্রে আমার বসবাস, এখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আবাসিকতা আছে। তো আমি তো একেবারে চোখের জাজ্জল্য আমি দেখতে পেয়েছি। আমি নিজে অংশগ্রহণ করেছি এবং ছাত্রছাত্রীদের যে ডেডিকেশন আমি দেখেছি, যে উদ্বেগ উৎকণ্ঠা দেখেছি, যে মায়ের খাইতে দেখেছি, এটা আসলে ভোলার মতো না। এবং এখন আমার চোখের সামনে এই ব্যাপারগুলো আর কি, আন্দোলন, তারপরে হলে অবস্থান, হল ছেড়ে দেওয়া, তারপরে গোলাগুলির আওয়াজ, 3 আগস্ট শহীদ মিনার একটা বিশাল সমাবেশ হইল। তার আগে আমরা টিএসসি কেন্দ্রিক, অপরাজয় বাংলা কেন্দ্রিক অনেক মানববন্ধন করেছি, শাহবাগ থানা ঘেরাও করেছি আমাদের একটা ছাত্রকে বের করার জন্য। সব এখনও আমার চোখের সামনে। তারপরে মাঝখান দিয়ে আমি উত্তরায় গিয়েছিলাম আমার এক আত্মীয়ের বাসায়। সেখানে বাসার 4তলা থেকে যে গোলাগুলি দেখেছি, যে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি দেখেছি, এবং আমি আল্লাহর কুদরত কি জিনিস আমার চোখের সামনে দেখেছি। আমরা তো 5ই আগস্ট ভোরবেলা কল্পনাও করতে পারি নাই যে ওই সরকারের পতন হবে, এবং আমরা চরম হতাশ ছিলাম যে কি হতে যাচ্ছে, মানে কি হয়ে গেল। এটা একটা বিরাট মিরাক্কেল মনে হচ্ছে। আল্লাহর কুদরত মনে চাক্ষুষ করলাম জীবনেই প্রথম। আন্দোলন তো সারা বছর ব্যাপী হয়েছে, সরকারের বিভিন্ন বৈষম্যমূলক আচরণ, তারপরে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার, গুম, এগুলির বিরুদ্ধে ধারাবাহিক হয়েছে, কিন্তু তখন এত তেয়াজদীপ্ত ছিল না। জুলাই থেকে মোটামুটি ধারাবাহিক ক্লাসও বলা যায় যে আমরা তখন বর্জন করেছি, এবং প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম থাকতো, হয় মানববন্ধন অথবা মৌন মিছিল, রাজু ভাস্কর্যের সামনে জমায়েত, ছাত্রদের সাথে মত বিনিময়। মানে এটা মনে হচ্ছিল যেন আগ্নেয়গিরির এই লাভার মতো উদ্গীরণটা ধীরে ধীরে বাড়তেছিল আর কি। হ্যাঁ, এবং বিশেষ করে 16 জুলাই যে ছাত্রদেরকে পিটাইল, হ্যাঁ, এবং অধিকাংশই ছিল বহিরাগত এবং বয়স্ক, ওইটাই মনে হয় একটা মাইলস্টোন ছিল, একটা মাইল ফলক ছিল যে আন্দোলনের মোড় ঘুরে গেছে। তবে এটা ইতিহাস সাক্ষী যে জুলুম যত বাড়ে, ক্ষোভ, দ্রোহ কিন্তু আরও বাড়ে, এবং দুনিয়ার কোনো জালেম শাহী টিকতে পারেনি। আল্লাহ রাসূলও বলছেন, আর জুলম জুলুমাতি ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের মাঠে অন্ধকার হিসেবে আবির্ভূত হবে। তো বিধায় এভাবে এত দুর্দণ্ড প্রতাপশালী একটা শাসক একে দেশ ছেড়ে পালাবে দলবল সহ, এটা আমরা জীবনে কল্পনা করতে পারিনি। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমরা এখনও যারা অন্য কিছু চিন্তা করতেছি, মানে মানুষের মতামতের বাইরে, মানুষের মতামতের তোয়াক্কা না করে, তাদের শিক্ষণীয় আছে। কারো পরিণামই সুখকর ছিল না, সুখকর হয়নি, ভবিষ্যতেও হবে না। এই জন্য জনগণের চাওয়া পাওয়া বুঝতে হবে, জনগণের কাছাকাছি থাকতে হবে। না, এটা এক কথায় তো বলা যায় যে পুরো বাস্তবায়িত হয়নি, আবার কিছু বাস্তবায়িত হয়নি তা না, অনেক কিছু বাস্তবায়িত হয়েছে। যেমন আপনি যে আজকে আমার সাক্ষাৎকার নিতে আসলেন, আর আমি যে নির্বিঘ্নে কথা বলতেছি, নির্দ্বিধায়, ভরহীন, এইটা তো একটা প্রাপ্তি জুলাইয়ের। 2 হলো, এবং প্রত্যেকের চেহারার মধ্যে আমার কেমন জানি তৃপ্তি দেখতে পাচ্ছি। এবং এখন কেউ গুম হচ্ছে না, কেউ রিমান্ডে নিচ্ছে না, রিমান্ডে নিলেও কেউ আহত হিসাবে কোর্টে হাজির হচ্ছে না। এবং আপনার মনে আছে যে এই রমজানে কিন্তু মানুষের বাসাবাড়ি থেকে বিদ্যুৎ যায়নি, বিদ্যুৎ ছিল সার্বক্ষণিক, দ্রব্যমূল্য মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যেই বলা যায় কিন্তু। এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় কথা, চেহারার মধ্যে একটা প্রশান্তি আছে। বৈষম্যগুলো তো অনেক ক্ষেত্রে কমেছে বলে আমি মনে করি, এবং গত 10-11 মাসে যত নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়, আমি মনে করি মেধার ভিত্তিতে হয়েছে, এবং অনেক গরিব পোলাপান ঘুষ ছাড়া চাকরি পেয়েছে। এবং আমাদের দেশের প্রধান যে দল, বিএনপির নেত্রী, অনেক জুলুমের শিকার হয়েছেন, উনি মুক্তি পেয়েছেন, চিকিৎসা সেবাও নিতে পারতেছেন, ওনার ছেলেও সব মামলা থেকে মুক্তি পেয়েছে। এবং আবার এই ব্যাপারগুলো তো অবশ্যই ইতিবাচক, তবে আমাদের আরও অনেক কিছু অর্জন করতে হবে। 2 হলো, আপনি দেখেন বাংলাদেশের সামাজিক অপরাধ যেগুলো ছিল সেগুলো কিন্তু আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন, খুন, ইভেন এই যে পাটগ্রামে 2 দিন আগে থানা ঘেরাও করলো, পুলিশকে মারধর করলো, আসামিকে ছিনিয়ে নিয়ে গেল, এবং পাশাপাশি তার নিকটবর্তী আরও 2টা থানায় কিন্তু আক্রমণ হয়েছে। এগুলি তো ভালো লক্ষণ না। বিধায় এই ব্যাপারগুলো অর্জিত হয়নি এখনও। কিন্তু আপনি দেখেন, মানে কোনো নির্বাচন কিন্তু এখনও হয়নি। মানে এই নির্বাচন কমিশন যে সক্ষমতা রাখে, জাতীয় নির্বাচন যে নির্বিঘ্নে তারা পরিচালনা করতে পারবে, আমরা কিন্তু এখনও সেটা দেখিনি। সাধারণত মানুষ ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে মিড টার্ম দেয়, টিউটোরিয়াল দেয়, তাই না, টার্ম ফাইনাল দেয়। এই জন্য আমি মনে করি যে কিছু নির্বাচন হওয়া দরকার, দেশ ছাত্র সংসদ নির্বাচনগুলি হওয়া দরকার, স্থানীয় সরকার নির্বাচনগুলি হওয়া দরকার। তাহলে বোঝা যাবে যে কি ভুল ত্রুটি পাওয়া যায় বা এদের সমস্যা কোথায়। হঠাৎ আপনি বড় খেলায় যাবেন,
এটা হয় না কিন্তু। এবং এবং এটা যে পাটগ্রামের ঘটনা বলে দিচ্ছে যে বাংলাদেশে মানুষ যা চাচ্ছে সেটা নাও হতে পারে। এখনও কিন্তু মাস্তানদের কিন্তু আধিপত্য আছে। কোনো বাজার কিন্তু চাঁদা বন্ধ নাই, কোনো জায়গায় কিন্তু টেন্ডার বন্ধ হয় না বা হাত বদল হয়েছে। তবে এই জায়গাগুলিতে আমাদের অপূর্ণতা আছে, একটা সত্য কথা যেটা। তবে আপনি দেখেন বিশ্ববিদ্যালয় সহ অন্য জায়গায় নিয়োগটা কিন্তু এখন খুব ভালো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত নিয়োগ হয়েছে গত 10 মাসে একেবারে ফেয়ার অ্যান্ড ফ্রি। মেধাবীরাই আসছে, আমি যতদূর জানি মেধাবীরাই আসছে। দুনিয়ার উন্নত বিশ্বে তো শিক্ষক রাজনীতিই নাই। আমার প্রথম কথা হলো থাকাই উচিত না শিক্ষক রাজনীতি। দ্বিতীয় কথা হলো শিক্ষক রাজনীতি থাকলেও রাজনীতিটা থাকবে অপশনাল এবং ওটা হবে গৌণ। মুখ্য হবে তার শিক্ষকতা এবং গবেষণা। এবং আমাদের দেশের শিক্ষক রাজনীতিতে আমি 25 বছর খুব কাছ থেকে দেখছি নোংরামির সংখ্যাই বেশি। এবং শিক্ষক রাজনীতি করে মানে কি সে লোক গবেষণা করে না। শিক্ষক রাজনীতির নেতা মানে কি সে ক্লাস নেয় না। শিক্ষক রাজনীতি মানেই হলো যে সে তার পিছনে কিছু লোক ঘোরে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিছনে লোক ঘুরবে কেন? তারপরে সে তার ফ্যাকাল্টিতে ডিপার্টমেন্টে ছাত্রদেরকে সময় না দিয়ে ভাইস চ্যান্সেলর অফিসে গিয়ে বসে থাকে, সে পার্টির অফিসে গিয়ে বসে থাকে। তো বিধায় এটার মধ্যে নোংরামি বেশি। এবং এই রাজনীতি মানে সবচেয়ে ভালো বিজ্ঞানী, সবচেয়ে ভালো ক্লাস যে নেয় এরকম লোকেরা কিন্তু শিক্ষক রাজনীতি করে না। এই জন্য টক শোতে গিয়া তারা যখন কথাবার্তা বলে তখন আমরা অনেক সময় লজ্জিত হই। তার মানে আমাদের রাজনীতি আমাদেরকে খুব কোয়ালিফাইড করতে পারেনি। হ্যাঁ, এটা দেশের মানুষের কাছে কিন্তু হাসাহাসির ব্যাপার হয়। ব্যতিক্রম তো কিছু আছে। তো শিক্ষক রাজনীতি থাকতে পারে, কিন্তু সেই রাজনীতি থাকবে শিক্ষকের স্বার্থে, শিক্ষকের কল্যাণে, ছাত্রদের কল্যাণে রাজনীতি হবে ইত্যাদি, যাতে করে মানে শিক্ষা গবেষণার কোনো হ্যাম্পার না হয়, বিঘ্ন না ঘটে। রাজনীতি হওয়া চাই সেই জন্যে। আসলে শিক্ষক রাজনীতি কেন, ছাত্র রাজনীতি বলেন, মূল রাজনীতি বলেন, সব কিছু হওয়া দরকার মানুষের কল্যাণে। বাংলাদেশে কিন্তু ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, ইসলামী ইন্স্যুরেন্সের খুব চাহিদা। এবং আমি কয়েকটা ব্যাংকে শরিয়ার সাথে আছি, সেখানে মানে যোগ্য শরিয়া বিশেষজ্ঞের খুব অভাব আছে। এই শূন্যতা যাতে আমরা পূরণ করতে পারি এই জন্য আমরা কিছু সাবজেক্ট খুলবো ইনশাল্লাহ। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, ইসলামী ইন্স্যুরেন্স ইত্যাদি। যুগের চাহিদার আলোকে যখনই যেটা দরকার মনে হবে সেটা আমরা ইনশাল্লাহ খুলব। কারণ হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি উন্নতি না করা যায়, জাতি হিসেবে আমরা দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আর সে শিক্ষার মধ্যে যদি নীতি নৈতিকতা, মূল্যবোধ এবং দিন ধর্ম না থাকে সেটা জিরো। এই জন্যে পুরো আলিয়া মাদ্রাসাটাই তো আপনি জানেন এই ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। আধুনিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার একটা সমন্বিত চমৎকার শিক্ষা ব্যবস্থা হলো আলিয়া মাদ্রাসা। এবং সেটার প্রোডাক্ট কিন্তু আমি নিজেও। এবং সেই প্রোডাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম 25 বছর। এখন এখানে দায়িত্ব পালন করছি। আবার যখন থাকবো না, যেখানেই থাকি মানে দিনী শিক্ষার জন্যে, নৈতিক শিক্ষার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।